পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া হকার উচ্ছেদ বন্ধের দাবি জানিয়েছেন হকাররা। তাদের অভিযোগ, গত কয়েক সপ্তাহ ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ফুটপাতের হকারদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। উচ্ছেদের নামে ভাঙচুর, মালামাল নষ্ট ও লুটপাটের ঘটনা ঘটছে বলেও দাবি করেছেন তারা। এতে স্বল্প পুঁজির বহু হকার রুটি রুজির জায়গা হারিয়ে পরিবার নিয়ে অনিশ্চয়তায় পড়ছেন বলে সমাবেশে জানানো হয়। আমাদের যত সময় পর্যন্ত কোনো বিকল্প ব্যবস্থা না হচ্ছে, এত সময় পর্যন্ত আমরা হকারি করতে চাই। আমরা ক্ষুদ্র ব্যবসায়ী। বৃহস্পতিবার 16 এপ্রিল বাংলাদেশ হকার্স ইউনিয়নের ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে হকাররা এসব কথা বলেন। সমাবেশে তারা জীবিকা সুরক্ষা আইন প্রণয়নের দাবি তোলেন। তাদের বক্তব্য, শহরের চাকচিক্য বাড়লেও কর্মসংস্থানের সুযোগ বাড়ছে না। উন্নয়নের নামে বিভিন্ন পদক্ষেপে শ্রমজীবী মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও অভিযোগ করেন তারা। বল প্রয়োগের মাধ্যমে হকার উচ্ছেদ বন্ধের আহ্বান জানান সমাবেশে অংশ নেয়া বক্তারা। রাস্তাঘাটে মানুষের হাঁটা চলার কষ্ট, তার চাইতে অনেক বড় কষ্ট হচ্ছে মানুষের পেটে ক্ষুধার কষ্ট। এই ক্ষুধার কষ্টকে কেউ অবজ্ঞা করে কোনোদিন কোনো কিছু করতে পারবেন না। ক্ষুধার জ্বালা নিবারণ করতে হবে। কর্মসংস্থানের ব্যবস্থা করেন, পুনর্বাসনের ব্যবস্থা করেন। হকার বলে ফুটপাতে কোনো কিছু থাকবে না। আমরা অবিলম্বে সারা ঢাকা শহরে, সারা দেশে এই নিরন্ন হকারদের উপরে যে জুলুমটা চলছে, এই জুলুম বন্ধের দাবি জানাচ্ছি। আমার হকার ভাইয়েরা, হকার ইউনিয়নের নেতৃবৃন্দ অভ্যুত্থানের সময় জীবন দিছে। আজকে যারা ক্ষমতায় আসছে, যারা জীবন দিছে, তারা তো কেউ উপদেষ্টা হন নাই। পরবর্তী যে সরকার নির্বাচিত হয়েছে তাদেরকে আপনারা দেখেছেন। যারা কোঠা আন্দোলন করতে গেছিল তারাই হচ্ছে মন্ত্রী, এমপি, আজকে এমপি হয়ে গেছে, তারা উপদেষ্টা হয়ে গেছিল। আর আমাদের হকার ভাই জীবন দিছে, সে উপদেষ্টাও হয় নাই, মন্ত্রীও হয় নাই। সে দুই বেলা দুই মুঠো খাওয়া, সংসার করে সন্তানদেরকে সবচেয়ে খারাপ স্কুলে রাখা, খারাপ খাবার খাওয়া জীবনটা চালাইতে চায়। অথচ সেই হকারের উপরে আপনারা জুলুম শুরু করেছেন। এই জুলুম কেউ সহ্য করবে না। আমরা কোনো চাঁদাবাজকে পয়সা দিতে চাই না, আমরা সরকারকে ট্যাক্স দিতে চাই। তিলোত্তমা ঢাকা নয়, মানুষের 5 টুকরো টাকা চাই, মানুষের জীবন জীবিকার জন্য ঢাকা চাই। এমন কোন ঢাকা শহর আমরা চাই না যেখানে আমার লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষ না খেয়ে থাকবে, তার সন্তানরা না খেয়ে থাকবে, তার সন্তানদের এমন কোন ঢাকা শহর আমরা চাই না। হকাররা জানান, 10 দফা দাবিকে সামনে রেখে তাদের আন্দোলন চলছে। সিটি কর্পোরেশন ও প্রশাসনের উচ্ছেদ অভিযান বন্ধ, মামলা, গ্রেফতার ও নির্যাতন বন্ধ এবং পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত ফুটপাতের 1/4 জায়গায় হকারদের বসার সুযোগ দেওয়ার দাবি জানান তারা। এ দাবিতে দেশব্যাপী হকারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় সংগঠনটি। 10 দফা দাবির মধ্যে রয়েছে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করা, হকারদের অর্থনৈতিক অবদানের স্বীকৃতি, জীবিকা সুরক্ষা আইন প্রণয়ন, চাঁদাবাজি বন্ধ করে রাজস্ব ব্যবস্থা চালু, হকারদের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ও দমন-পীড়ন বন্ধ করা এবং প্রকৃত হকারদের তালিকা প্রণয়ন। হকারদের যথাযথ তালিকা তৈরি, প্রকৃত হকারদের পুনর্বাসন, পেশাগত অধিকার আদায় এবং জীবিকা সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে আন্দোলন আসছে। আমরা আগে ফুটপাতে বসুন, ফুটপাতে বসার পরে আপনি তালিকা করেন, তালিকা করার পরে আপনি কি করবেন সেটা আমরা পরে দেখুন, কিন্তু এর আগে আমরা উচ্ছেদ করব। আমরা এখান থেকে যাব না। আর বর্তমানে যে পুলিশ আমাদেরকে ধরে যে 5 থেকে 7,000 টাকা জরিমানা করে, এটা আমরা মনে হয় বাংলাদেশ জন্মের পর থেকে এরকম দেখি নাই। বাংলাদেশ জন্মের পর থেকে এইটা দেখি নাই। কালকে আমার কাছে বলাই থেকে ফোন দিছে যে ভাই আমাদের 8-10 জন লোক করছে, একজন থেকে 7 থেকে 8,000 টাকা জরিমানা করছে। আমরা জানি যদি একজন হকার ধরে 2 থেকে 300 টাকা বা 500 টাকা জরিমানা করে, কিন্তু 5 থেকে 7,000 টাকা একটা হকার দৈনিক কয় টাকা রুজি করে? হয়তো 500-700 টাকা। সে যদি জড়া খাওয়ার পরে যদি 6 থেকে 7,000 টাকা জরিমানা দেয়, তাহলে তার যে সালাদ সেটাই তো কাটি কমাই যাইব। এছাড়া সরকারি দখলকৃত জায়গা দখলমুক্ত করে হকারদের বরাদ্দ দেয়া, 5 বছর মেয়াদী মহাপরিকল্পনা গ্রহণ, জাতীয় বাজেটে হকারদের জন্য বরাদ্দ রাখা এবং হকার্স মার্কেটে প্রকৃত হকারদের নামে বরাদ্দ দেওয়ার দাবিও তুলে ধরা হয়।